সব প্ল্যান ভেস্তে দিয়ে মিনিকে সিঁদুর পরিয়ে দিল লালন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নাচতে গিয়ে রোশনাই তো মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। আরণ্যক যখনই ধরতে যায় তখনই বারণ করে দেয় গরিমা আর বলে, একদম তুমি ধরবে না। কেন ধরছো তুমি? এটা কিন্তু আমি কিছুতেই সহ্য করব না আরণ্যক। আরণ্যক বলে, একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে গেছে আর তাকে আমি ধরবো না কেন গরিমা? তখন গরিমা বলে, তাহলে তো তুমি ওর কথাটাকে সত্যি প্রমাণিত করার চেষ্টা করবে, সেটা কিন্তু আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। এর মধ্যেই তখন রোশনাইকে ডাকাডাকি শুরু করে দেয় লালন আর মিনি। লালন তখন বলে, রোশনাই তুমি ঠিক আছো তো? রোশনাই তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আসলে নাচতে গিয়ে একটু মাথাটা ঘুরে গেল, এই আর কি, তবে এখন আমি অনেকটাই ঠিক আছি। এর মধ্যেই গরিমা বলে, তোমাকে নাচতে কে বলেছিল? তোমার নিজের প্রতি নিজের কোনো কন্ট্রোল নেই? এর মধ্যেই সুরঙ্গমা বলে, ছাড়ো না, ওর কথা ধরো না, ও একটা জাস্ট ফালতু মেয়ে। এর মধ্যেই রোশনাই ভাবে যে নিজের বাচ্চাকে অস্বীকার করে, আমি সেই রকম মানুষের কাছ থেকে কোনো হেল্প চাই না, আমি নিজেকে নিজেই রক্ষা করতে পারবো। তখনই আরণ্যক ভাবে, মাঝে মধ্যে ওর প্রতি আমার মনটা কেন যে এত দুর্বল হয়ে যায় সেটাই আমি বুঝতে পারি না। ও তো আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, আমার সম্বন্ধে এত বড় একটা ব্লেম এনেছে, কিছুতেই আমি আর এটা সহ্য করব না। এর মধ্যেই লালন বলে, রোশনাই ঠিক আছে তো নাকি ডাক্তার ডাকবো? মিনি তখন বলে, ও ছোটু তুমি ডাক্তার ডাকো না গো। তখনই ছোটু বলে, হ্যাঁ আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। রোশনাই বলে, না না ছোটু, এসব কিচ্ছু লাগবে না, তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করছো, আমি একদম পারফেক্ট আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তার মধ্যেই গরিমা তখন বলে, আরণ্যক তুমি আমার সাথে এসো, তুমি এসবের মধ্যে থেকো না। এর মধ্যেই লালন আর মিনির বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই তো অনেক বেশি এক্সাইটেড। তখনই সুরঙ্গমা বলে, কি যে হতে চলেছে বুঝতে পারছি না, মনে হচ্ছে বিয়েটা তো হয়েই যাবে। তনুশ্রী বলে, বলছি জাহ্নবী তোমার মেচকা কোথায়? সে কি আদৌ কোনো ব্যবস্থা করতে পেরেছে নাকি পারেনি, কোনটা বলো তো? তখনই জাহ্নবী বলে, মেজমা তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? আরে বাবা, আমাদের মেচকা যখন কোনো দায়িত্ব নিয়েছে তখন সে দায়িত্ব সে ভালোভাবে পালন করবে, তুমি শুধু দেখতে থাকো, এখনও তো ফাইনাল বিয়েটা হয়নি না। এর মধ্যেই যখন লালন মিনিকে সিঁদুর পরাতে যাবে তখনই বাড়িতে চলে এসেছে পুলিশ। পুলিশকে দেখার পর মিনি বলে, লালন বাড়িতে পুলিশ এসছে কেন? আমার তো খুব ভয় লাগছে। তার মধ্যেই লালন বলে, ভয় পেও না মিনি, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। এর মধ্যেই মিনি তো কান্নাকাটি করতে থাকে। রোশনাই বলে, কি ব্যাপার অফিসার, আপনারা এই বাড়িতে? তখন অফিসার বলে, লালন চ্যাটার্জি কে আছে? তখন লালন বলে, আমি হলাম, কেন বলুন তো? অফিসার বলে, আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। মিনির বাবা বলে, কি বলছেন কি অফিসার, লালন কি করেছে যার জন্য ওকে অ্যারেস্ট করবেন? তখনই অফিসার বলে, একটা ডাকাতির সন্ধান পাওয়া গেছে আর সেখানের মাস্টার মাইন্ড হলো এই লালন চ্যাটার্জি। এরপর বস্তিবাসীরা শুনে তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে কথা। এইসব বলে কেন আপনি একটা ছেলের বিয়েটা নষ্ট করতে চাইছেন আর ভবিষ্যৎটাও নষ্ট করতে চাইছেন? এগুলো কি হচ্ছে কি অফিসার? একটা লিমিটেশন থাকে, কি হচ্ছে এগুলো? তখন অফিসার বলে, আপনি কি একটু বেশি কথা বলে ফেলছেন না? আমাদের কাজ আমাদেরকে করতে দিন, না হলে এর ফল খুব একটা ভালো হবে না। তখনই লালন বলে, আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি এসব কিছুই জানি না, শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কেন জানতে পারি কি? তার মধ্যেই অফিসার বলে, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো, এরপরে এখানে আর একটাও কথা বলা হবে না। এর মধ্যেই লালনের বোন লালনের মাকে ফোন করে আর বলে, মা তুমি এক্ষুনি বিয়ের মণ্ডপে চলে এসো, যেরকম পরিস্থিতিতে থাকো না কেন, দাদাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ। এরপর লালনের মা শুনে তো আর বাড়িতে থাকতে পারেই না, তাড়াতাড়ি করে চলে আসে বিয়ের মণ্ডপে আর বলে, অফিসার আমার ছেলে না খেয়ে থাকবে, তাও কখনো এরকম অন্যায় কাজ করবে না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, এইরকমভাবে আপনি আমার ছেলেকে নিয়ে যেতে পারেন না। তখনই এরপরেই বাবলু বলে, এরকম একটা ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হবে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। এরপর লালন মুখ খুলেছে আর বলে, থামুন আপনি, এবারে আমি বুঝতে পারছি যে কেন আপনি বিয়েটা এই বাড়িতে অনুষ্ঠান করতে চেয়েছেন, আপনি আমাকে ফাঁসাতে চেয়েছেন আসলেই। এর মধ্যেই বড়মা বলে, আমি একটা কথা বুঝতে পারছি না লালন, আমি কেন তোমার সাথে আমার মেয়ের বিয়েটা দিতে চাইলাম, তুমি এইরকমভাবে ডাকাতি করো,
তখনই লালন বলে, আপনি বুঝতে পারছেন না, এটা একটা পরিকল্পনা, এটা একটা ষড়যন্ত্র। তখন লালনের মা বলে, থামুন, আপনি জানেন না যে আমার ছেলে 3 বেলা না খেয়েও থাকতে রাজি আছে, ও কখনোই এগুলো কিছু করতে পারে না। ছোটু তখন বলে, তুমি জানো না বড় বৌদি, লালন সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক কঠোর পরিশ্রম করে যাতে সংসারটা একটু ভালোভাবে দাঁড়ায়, আর ও কখনোই এরকম অন্যায় করবে না। বস্তিবাসীরাও সেই একই কথা বলতে থাকে। এর মধ্যেই মিনি তো খুব কান্নাকাটি করে। তার মধ্যেই মিনি সিঁদুরের থালাটা নিয়ে এসে বলে, লালন, তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে বিয়েটা কমপ্লিট করো, আমিও তোমার সাথে যাব। সবই যখন হয়ে গেছে তখন বিয়েটা আর বাকি থাকে কেন? মিনির মুখে এই কথাটা শুনে সবাই বেশ অবাক হয়। আর তখন লালন বলে, ঠিকই বলেছ, আমাদের ভালোবাসা কোনোভাবেই এভাবে আটকাবে না। যে বা যারা ষড়যন্ত্র করেছে আমি তাদের কখনোই ক্ষমা করব না, তারা উচিত শাস্তি পাবেই পাবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল বাবলু, তাহলে কি শেষ পর্যন্ত বিয়েটা হয়েই যাবে? বিয়েটা কি আটকানো যাবে না? সবার সামনে মিনিকে সিঁদুর পরিয়ে দেয় লালন। আর তখনই জাহ্নবী বলে, মেজমা, বিয়েটা তো কোনোভাবেই আটকালো না, এবার কি হবে? এদিক ওদিক দুদিকই যাবে মনে হচ্ছে। তখন মেজমা বলে, আমি নিজেও বুঝতে পারছি না কি বলবো। সুরঙ্গমা বলে, ছি 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 ছি, এইরকম একটা ডাকাতের সাথে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন? তখনই ছোটু বলে, 1 মিনিট ম্যাডাম, আপনি কাকে ডাকাত বলছেন? অফিসাররা কিন্তু এখনও প্রমাণ করতে পারেনি। রোশনাই বলে, অফিসার, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনি কোনো প্রমাণ দেখান। কিন্তু অফিসার বলে, আমরা আপনাকে প্রমাণ দেখাতে বাধ্য নই, আর কেনই বা দেখাতে যাব? আপনি কে যে আপনাকে প্রমাণ দেখাবো? তখন লালন বলে, আমার সম্বন্ধে যে এত বড় একটা অ্যালিগেশন নিয়ে এসেছেন, আগে আমাকে তো প্রমাণ দিন, ওদেরকে দিতে হবে না। তার মধ্যেই বাবলু বলে, দিন অফিসার, হ্যাঁ প্রমাণ দিন। কিন্তু অফিসার এখনও পর্যন্ত কোনো প্রমাণ দেখাতেই পারিনি। তার মধ্যেই লালনের মা বলে, আসলেই এই বিয়েটা তো অনেকেই মেনে নিতে পারছিল না, তাই তারাই এত বড় ষড়যন্ত্রটা করেছে। আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, তবে বিয়ে হয়ে গেছে তাই বাবলু আর কোনো কিছুই বলতে পারে না।